প্রশ্ন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। সঠিক উত্তর, ইউ নিডন্ট টেক অফ ইউর শুজ। ব্যাখ্যা, কারেক্ট আনসার, ইউ নিডন্ট টেক অফ ইউর শুজ নিড বাক্যে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় আবার মডেল হিসেবে ব্যবহৃত হয়, তাই এদের সাধারণ নাম সেমি মডেলস, তবে বাক্যে প্রয়োগের ক্ষেত্রে এটি মেইন ভার্ব বা মডেল ভার্ব হিসেবে পরিচিত। নেগেটিভ সেন্টেন্সে নিড মডেল অক্সিলারি হিসেবে ব্যবহৃত হলে নিড এর পরে নট বসে এবং এর পরে বসাতে হয় না, অর্থাৎ নিড নট এর সাথে ইনফিনিটিভ টু এর ব্যবহার উচ্চ থাকে, এক্ষেত্রে নিড এর সাথে কখনো এস যুক্ত হয় না, যেমন ইউ নিডন্ট টেক অফ ইউর শুজ। তবে বাক্যের গঠন যদি সাবজেক্ট প্লাস ডোন্ট এবং প্লাস নিড হয় তবে এরপরে তো প্লাস ভার্বের বেস ফর্ম বসে। ইউ ডোন্ট নিড টু স্পেন্ড আ লট অফ মানি অন প্রেজেন্স। উল্লিখিত বাকি অপশনগুলো ইউ নিডন্ট টেকেন অফ ইউর শুজ। নিডন্ট হলো মডেল অক্সিলারি ভার্ব যার পরে সর্বদা ভার্বের বেস ফর্ম মূল রূপ বসে, তাই এটি ভুল। ইউ নিডন্ট টু টেক অফ ইউর শুজ নিডন্ট এর পরে কখনোই টেক বসে না, তাই এটি ভুল। সোর্স, অক্সফোর্ড লার্নার্স ডিকশনারি। প্রশ্ন, she became a famous artist after years of practice. Here, the underlined word is a and. সঠিক উত্তর, লিঙ্কিং ভার্ব। ব্যাখ্যা, she became a famous artist after years of practice. Here, the underlined word is a and linking verb. লিঙ্কিং ভার্ব যে সকল ভার্ব সাধারণত সাবজেক্ট ও সাবজেক্টিভ কমপ্লিমেন্টের মধ্যে যোগসূত্র স্থাপন করে তাদেরকে লিঙ্কিং ভার্ব বলে। লিঙ্কিং ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে সাধারণত অ্যাডজেক্টিভ বসে। সাবজেক্ট এবং সাবজেক্টিভ কমপ্লিমেন্টের মধ্যবর্তী ভার্বকে লিঙ্কিং ভার্ব বলে। অবশ্যই মনে রাখতে হবে, লিঙ্কিং ভার্ব হচ্ছে অ্যাকশনলেস। টার্ন, বি, বিকাম, লুক, সিম, রিমেইন, অ্যাপিয়ার, গেট, গ্রো ইটিসি সাধারণত লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। became in this sentence connects the subject she to the complement, a famous artist after years of practice, which describes the condition. It does not show an action but rather a state or appearance. So it functions as a linking verb like seem, become, look, feel, etc. এখানে became subject she কে তার অবস্থার সাথে a famous artist after years of practice যুক্ত করছে। এটি কোনো কর্ম অ্যাকশন নয় বরং অবস্থা প্রকাশ করছে, তাই এটি একটি লিঙ্কিং ভার্ব। আদার অপশনস, অ্যাকশন ভার্ব মানে এমন ভার্ব যা কোনো কাজ বা মুভমেন্ট বোঝায়, যেমন রান, জাম্প, ইট, রাইট ইত্যাদি। উদাহরণ, হি রানস ফাস্ট। ডান দিকে পয়েন্ট করা তীর এখানে রানস হলো অ্যাকশন ভার্ব কারণ এটি একটি কাজ বোঝাচ্ছে, কিন্তু অ্যাপিয়ার্স এখানে কোনো কাজ বোঝাচ্ছে না বরং একটি অবস্থা বোঝাচ্ছে, অর্থাৎ সে ক্লান্ত মনে হচ্ছে, তাই এটি অ্যাকশন ভার্ব নয়, মডেল ভার্ব। মডেল ভার্বস হলো ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শ্যাল, শুড, উইল, উড ইত্যাদি। এগুলো মূল ভার্বের আগে বসে ক্ষমতা, অনুমতি, সম্ভাবনা বা বাধ্যবাধকতা বোঝায়। উদাহরণ, শি ক্যান সুইম, ইউ মাস্ট স্টাডি। অ্যাপিয়ার্স এই ধরনের কোনো মুড বোঝায় না, এটি মডেল ভার্ব নয়, ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব হলো একটি মূল ভার্ব প্লাস প্রেপোজিশন। অ্যাডভার্ব ডান দিকে পয়েন্ট করা তীর, যেমন গিভ আপ ছেড়ে দেয়া, লুক আফটার দেখাশোনা করা, টার্ন অফ বন্ধ করা। উদাহরণ, শি গেভ আপ স্মোকিং। ডান দিকে পয়েন্ট করা তীর গিভ আপ একটি ফ্রেজাল ভার্ব। অ্যাপিয়ার্স বাক্যে কোনো প্রেপোজিশন বা অ্যাডভার্ব নেই, এটি একক শব্দ, তাই এটি ফ্রেজাল ভার্ব নয়। সোর্স, a passage to the English language, এস এম জাকির হোসেন। প্রশ্ন, her analyzing the data carefully led to an important discovery. Here, the underlying part is a and. সঠিক উত্তর, জেরেন। ব্যাখ্যা, her analyzing the data carefully led to an important discovery. Here, the underlying part is a and জেরেন। জেরেন হলো এমন একটি শব্দ যা verb plus ing যুক্ত হয়ে নাউনের মতো কাজ করে। possessive adjective your, his, her, my, theirs, etc. এরপর জেরেন্ড এবং অবজেক্ট প্রোনাউন me, you, his, him, her, them, it এরপর প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহৃত হয়। possessive adjective plus gerund used to indicate ownership of the action, a, her analyzing. Object pronoun plus present participle used to describe the action involving the object, a, him studying. প্রশ্নে উল্লিখিত বাক্যে her possessive adjective এর পরে analyzing বসাতে এটি একটি জেরেন্ড। উল্লিখিত বাকি অপশনগুলো পার্টিসিপল, a participle is a verb that ends in ing, present participle or ed, d, t, n, past participle. Participle may function as adjectives describing or modifying nouns. Participle একই সাথে verb ও adjective এর কাজ করে। modal auxiliary verb এটি বিভিন্ন অর্থ দেয়, সাধারণত potential ও uncertain কোনো কিছু নির্দেশ করতে ব্যবহার করা হয়। modal auxiliary verb will, do, does কিংবা did কখনো modal verb হিসেবে ব্যবহার করা হয় না। modal verb এর পর সাধারণত verb এর present form ব্যবহার করা হয়ে থাকে। modal verb এর পর to ব্যবহার হয় না। modal auxiliary verb can, could, will, would, may, might, shall, should and must. সেমি মডেল ভার্ব need ও dare মূল ভার্ব হিসেবে ব্যবহার হয় আবার মডেল হিসেবে ব্যবহার হয় বলে এদেরকে সেমি মডেল ভার্ব বলা হয়ে থাকে। লিঙ্কিং ভার্ব যে সকল ভার্ব সাধারণত সাবজেক্ট ও সাবজেক্টিভ কমপ্লিমেন্টের মধ্যে যোগসূত্র স্থাপন করে তাদেরকে লিঙ্কিং ভার্ব বলে। লিঙ্কিং ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে সাধারণত অ্যাডজেক্টিভ বসে। সাবজেক্ট এবং সাবজেক্টিভ কমপ্লিমেন্টের মধ্যবর্তী ভার্বকে লিঙ্কিং ভার্ব বলে। অবশ্যই মনে রাখতে হবে, লিঙ্কিং ভার্ব হচ্ছে অ্যাকশনলেস। অ্যাডভান্স লার্নার্স কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার এবং কম্পোজিশন বাই চৌধুরী এবং হাসিন 10.2 A passage to the English language is in composition. প্রশ্ন, they let their children play in the garden. Here, the underlying part is a and. সঠিক উত্তর, ইনফিনিটিভ। ব্যাখ্যা, they let their children play in the garden. Here, the underlined word is a and infinitive. Infinitive verb এর প্রেজেন্ট ফর্মের আগে to বসিয়ে infinitive গঠন করা হয়, অর্থাৎ infinitive সমান to plus verb. infinitive দুই রকম হতে পারে, এক to যুক্ত infinitive এবং দুই to বিহীন infinitive বা bare infinitive। সাধারণত এর অর্থ হয়ে থাকে করতে, খেতে, যেতে, বলতে এরকম, অর্থাৎ বাংলা ক্রিয়ার শেষে তে যোগ হয়, আবার to plus verb নাউন হিসেবে ব্যবহার হলে ক্রিয়ার শেষে আকার যোগ করা হয়, যেমন to swim সমান সাঁতার কাটা ইত্যাদি। let এর পরে verb এর bare infinitive to বিহীন infinitive ফর্ম বসে, তাই play verb to বিহীন infinitive ফর্ম, সুতরাং সঠিক উত্তর infinitive। প্রশ্ন, he smells the flowers and they smell fragrant. Here, the underlying part is a and. সঠিক উত্তর, ট্রান্সিটিভ, লিঙ্কিং। ব্যাখ্যা, he smells the flowers and they smell fragrant. The underlying verbs are respectively transitive, linking. Transitive verb এর পর অবজেক্ট থাকে আর লিঙ্কিং verb এর পর সাবজেক্টিভ কমপ্লিমেন্ট থাকে। প্রথম smells টি ট্রান্সিটিভ verb হওয়ার কারণ হলো তার অবজেক্ট হিসেবে the flowers নাউনটি রয়েছে। আবার দ্বিতীয় smell টি লিঙ্কিং verb হওয়ার কারণ হলো সাবজেক্ট they আর কমপ্লিমেন্ট fragrant এর মধ্যে সংযোগ স্থাপন করেছে সফট ভার্বটি, তাই এখানে সফট হলো লিঙ্কিং verb। ট্রান্সিটিভ verb বাক্যের অর্থ সম্পন্ন করতে যে verb এর অবজেক্ট দরকার হয় তাকে ট্রান্সিটিভ verb বলে। অবজেক্ট সর্বদাই নাউন অথবা প্রোনাউন হয়, তাই বাক্যে verb এর পরে প্রোনাউন থাকলে verb টি সাধারণত ট্রান্সিটিভ verb হবে। ট্রান্সিটিভ verb যুক্ত সেন্টেন্স এর সাধারণ স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস verb প্লাস অবজেক্ট। লিঙ্কিং verb যে সকল verb সাধারণত সাবজেক্ট ও কমপ্লিমেন্ট এর মধ্যে যোগসূত্র স্থাপন করে তাদেরকে লিঙ্কিং verb বলে, অর্থাৎ সাবজেক্ট এবং সাবজেক্টিভ কমপ্লিমেন্ট এর মধ্যবর্তী ভার্বকে লিঙ্কিং ভার্ব বলে। লিঙ্কিং ভার্ব এর পরে সাধারণত অ্যাডজেক্টিভ বসে, যেমন টু বি, বিকাম, লুক, সিম, অ্যাপিয়ার, রিড, ফিল, টেস্ট, স্মেল, গ্রো, রান, টার্ন, ইটিসি। স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, নাউন, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট অর্থাৎ যা সাবজেক্ট সম্পর্কে কোন তথ্য দেয়। সোর্স, A Passage to the English Language by এস এম জাকির হোসেন। প্রশ্ন, after the ceremony ended, everyone clapped and cheered loudly for the performers. The verbs clapped and cheered are. সঠিক উত্তর, intransitive। ব্যাখ্যা, the required answer is intransitive, clap এবং cheered শব্দটি এখানে intransitive verb কারণ এটি কোন ডাইরেক্ট অবজেক্ট গ্রহণ করেনি। intransitive verb হলো এমন verb যা কোন ডাইরেক্ট অবজেক্ট ছাড়াই সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। প্রদত্ত বাক্য লাভ এরপর adverb। intransitive verb যে করলে উত্তর পাওয়া যায় না, ডাইরেক্ট অবজেক্ট থাকে না বলে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না, সাধারণত verb এর পরে কোনো ওয়ার্ড না। সোর্স, A Passage to the English Language এস এম জাকির হোসেন।
প্রশ্ন, she lowered her voice lest anyone overhear the secret. সঠিক উত্তর, should. ব্যাখ্যা, complete sentence, she lowered her voice lest anyone should overhear the secret. lest যুক্ত incomplete sentence কে complete করার নিয়ম, for fear that often used after an expression denoting fear or apprehension. lest অর্থ, পাছে কোনো কিছু ঘটে, এই ভয়, for fear that, lest নেগেটিভ অর্থ প্রদান করে, অর্থাৎ এর পরে no, not বা never বসে না, lest এর পরে সাবজেক্ট থাকলে verb এর পূর্বে should, might অথবা verb এর বেস ফর্মও বসে। More examples, walk fast lest you should miss the train. The old man walked slowly lest he should fall. সুতরাং শূন্যস্থানে সঠিক উত্তর হবে should. Source, a passage to the English language by S.M. Zakir Hussain. প্রশ্ন, which of the following sentences contains a present participle used as an adjective? সঠিক উত্তর, the crying baby kept everyone awake. ব্যাখ্যা, the required answer is, the crying baby kept everyone awake. Participle, a participle is a verb that ends in, present participle, or ed, d, t, n, past participle. Participle may function as adjectives, describing or modifying nouns. Participle একই সাথে verb ও adjective এর কাজ করে। Participle মূলত তিন প্রকার, এক, present participle, x, the story is telling .2, past participle, x, this is a book written by Charles Dickens .3, perfect participle, x, having gained the truth, keep the truth. এখানে crying baby দ্বারা বোঝানো হয়েছে যে শিশুটি কান্না করছে বা কাঁদছে। crying শব্দটি এসেছে verb cry থেকে, যা এখানে present participle রূপে ব্যবহৃত হয়েছে। crying শব্দটি শিশুটির অবস্থা বা কেমন শিশুতা প্রকাশ করছে, অর্থাৎ এটি নাউন baby কে বর্ণনা করছে। সুতরাং crying শব্দটি এখানে verb হিসেবে নয়, adjective হিসেবে ব্যবহৃত হয়েছে। তাই crying হলো একটি present participle যা adjective হিসেবে নাউন baby কে মডিফাই করছে। উল্লিখিত বাকি অপশনগুলো, ক, রিডিং বুকস ইমপ্রুভস ইওর নলেজ, ভুল। কারণ এখানে রিডিং একটি জেরেন্ড verb প্লাসিং ডান দিকে পয়েন্ট করা তীর নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, এটি সাবজেক্ট হিসেবে কাজ করছে, adjective নয়। খ, আই এম ফন্ড অফ পেইন্টিং, ভুল। কারণ পেইন্টিং এখানে জেরেন্ড ডান দিকে পয়েন্ট করা তীর প্রেপোজিশন অফ এর অবজেক্ট, নাউনের মতো ব্যবহৃত হয়েছে, adjective নয়। গ, শি এনজয়স সুইমিং ইন দ্য লেক, ভুল। কারণ সুইমিং এখানে একটি জেরেন্ড যা verb এনজয়স এর অবজেক্ট, এটি কোনো নাউনকে মডিফাই করছে না। সোর্স, আ প্যাসেজ টু দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ এস এম জাকির হোসেন। প্রশ্ন, which sentence uses since as a conjunction? সঠিক উত্তর, since Shivong arrived, we have started the meeting. ব্যাখ্যা, কনজাংশন, সিন্স যদি দুটি ক্লজকে যুক্ত করে তাহলে তা হবে কনজাংশন। যেহেতু বা কারণ অর্থে সেন্স ব্যবহার হলে তা কনজাংশন হয়ে যায়। উল্লিখিত অপশনগুলোর মধ্যে সিন্স শিবং অ্যারাইভড, উই হ্যাভ স্টার্টেড দ্য মিটিং। বাক্যে সেন্স হচ্ছে কনজাংশন। প্রদত্ত সেন্টেন্সটির বাংলা অর্থ, যেহেতু বৃষ্টি হচ্ছিল তাই আমরা ভেতরে ছিলাম। এখানে যেহেতু অর্থে সেন্স ব্যবহার হয়েছে তাই এটি কনজাংশন। উল্লিখিত বাকি অপশনগুলো সেন্স ফলোড বাই নাউন প্রিপোজিশন হিসেবে সেন্টেন্সে বসে থেকে অর্থে সেন্স ব্যবহার হলে এটি প্রিপোজিশন। এক্সাম্পল, শিবং হ্যাজ লিভড হিয়ার সিন্স 2015, শিবং হ্যাজ বিন ওয়ার্কিং হিয়ার সিন্স জানুয়ারি। আবার সেন্স যদি কোন সেন্টেন্সের শেষে বসে তখন তা অ্যাডভার্ব হিসেবে বিবেচিত হয়। এক্সাম্পল, শিবং লেফট ফর প্যারিস ইন জুন এন্ড হ্যাজন্ট বিন ব্যাক সিন্স। সোর্স, প্যাসেজ টু দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিন্স জাকির হোসেন। প্রশ্ন, he wants to learn French before his trip. Here the word to learn is. সঠিক উত্তর, নন ফাইনাইট ভার্ব। ব্যাখ্যা, কারেক্ট আনসার, he wants to learn French before his trip. Here the word to learn is non-finite verb. Non-finite verb, a non-finite verb is a verb that does not show tense, person or number. Non-finite verb সাধারণত তিন প্রকার, যথা 01 infinitive, 02 gerund, 03 participles। যে verb দ্বারা সেন্টেন্সের বক্তব্য শেষ হয় না ও কোনো সাবজেক্টের নাম্বার ও পার্সন দ্বারা যার রূপ নির্ণয় করা যায় না তাকে non-finite verb বলে। যেমন, he wants to learn French before his trip। এই সেন্টেন্সে to learn হচ্ছে infinitive verb। Infinitive verb হচ্ছে verb এর base form অথবা to plus base form। Finite verb, a finite verb is a verb that has a subject and shows tense. Finite verbs are not gerunds, infinitives or participles which are classified as non-finite verbs. টেন্সের গঠন অনুসারে যে verb বসে সেটি finite verb। Example, they played football yesterday. Source, a passage to the English language S.M. Zakir Hussain. প্রশ্ন, which of the following words is a subordinating conjunction? সঠিক উত্তর, in order that. ব্যাখ্যা, subordinating conjunction is in order that. Conjunction যে পার্ট অফ স্পিচ দুই বা ততোধিক ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজ এর মধ্যে সংযোগ স্থাপন করে তাকে conjunction বলে। A conjunction is a part of speech that connects two or more words, phrases, clauses or sentences. There are two basic types of conjunctions. 01 coordinating conjunctions যা সমশ্রেণীর দুইটি ক্লজকে যুক্ত করে তাকে coordinating conjunctions বলে। Example, both and, either or, but, yet, therefore, etc. কোঅর্ডিনেটিং কনজাংশনকে চার ভাগে ভাগ করা যায়। 1 কিউমুলেটিভ অর কপিলেটিভ কনজাংশনস 2.2, অল্টারনেটিভ অর ডিসজাংটিভ কনজাংশনস 3.3, অ্যাডভার্সিভ কনজাংশনস 4.4, রিলেটিভ কনজাংশনস 0.02। সাবঅর্ডিনেটিং কনজাংশনস যে কনজাংশন একটি ক্লজের শুরুতে বসে অন্য ক্লজের স্থান, কাল, ধরন, মাত্রা ইত্যাদি বোঝানোর জন্য ব্যবহৃত হয় তাকে সাবঅর্ডিনেটিং কনজাংশন বলে। এক্সাম্পল, until, because, so that, in order that, provided, though, etc। উল্লিখিত অপশনগুলো either or coordinating conjunction, in order that, subordinating conjunctions, therefore, coordinating conjunction, but coordinating conjunction। Source, a passage to the English language S.M. Zakir Hussain. প্রশ্ন, he was inexperienced, he managed to solve the problem efficiently. সঠিক উত্তর, yet. ব্যাখ্যা, কমপ্লিট সেন্টেন্স, দ্য পাথ ওয়াজ ডার্ক yet I slowly found my way। বাংলা মিনিং, সে অভিজ্ঞ ছিল না তবুও সে সমস্যার সমাধান দক্ষতার সাথে করতে সক্ষম হলো। yet কনজাংশন, ইংলিশ মিনিং, despite that, but at the same time, but nevertheless। বাংলা মিনিং, তৎসত্ত্বেও, একই সঙ্গে, যাই হোক। yet এর ব্যবহার, yet is used to add something that seems surprising because of what you have just said, অর্থাৎ যা বলা হয়েছে তার সাথে আশ্চর্যজনক চমকপ্রদ তথ্য যোগ করতে তৎসত্ত্বেও অর্থে yet ব্যবহার করা হয়। উল্লিখিত বাকি অপশনগুলো because for the reason that, since সে কারণে, কেননা, যেহেতু অর্থে কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়। যেমন, I couldn't attend the meeting because I was ill। unless, except if, যদি না অর্থে এটি শর্ত বোঝাতে ব্যবহৃত হয়, এটি নিজেই নেগেটিভ অর্থ প্রদান করে। এজন্য unless দ্বারা যে ক্লজ শুরু হয় তাতে no বা not বসে না। যেমন, do not punish him unless he behaves roughly। so that, in order that, যাতে, যেন, অর্থে উদ্দেশ্য বা পারপাস বোঝাতে সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে so that ব্যবহৃত হয়। so that এর পর এমন একটি ক্লজ বসে যা কোনো একটি উদ্দেশ্য প্রকাশ করে। যেমন, sit in the front row so that you may hear better। সোর্স, অক্সফোর্ড ডিকশনারি, মেরিয়াম ওয়েবস্টার ডিকশনারি। প্রশ্ন, goodness, what a beautiful painting, which word is functioning as an interjection? সঠিক উত্তর, goodness। ব্যাখ্যা, ইন্টারজেকশন, ইন্টারজেকশনস আর দোজ ওয়ার্ডস which express the sudden feelings of the human mind। যে ওয়ার্ড দ্বারা মনের আকস্মিক আবেগ, অনুভূতি ইত্যাদি প্রকাশ করা যায় তাকে ইন্টারজেকশন বলে। ইন্টারজেকশন ছাড়া অন্যান্য পার্টস অফ স্পিচ ও কখনো কখনো বিশেষভাবে ব্যবহার করা হলে ইন্টারজেকশনের কাজ করে। গুডনেস এর অর্থ সাধারণত নাউন, যার মানে সাধুতা, সদাশয়তা, সততা, উৎকর্ষ, কিন্তু এখানে এটি স্পেশাল ইউসেজে ইন্টারজেকশন হিসেবে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ বক্তা পেইন্টিং এর সৌন্দর্য দেখে হতবাক বা বিস্মিত হয়েছেন এবং সেই অনুভূতি প্রকাশ করতে গুডনেস ব্যবহার করেছেন। সোর্স, আ প্যাসেজ টু দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ S.M. জাকির হোসেন। প্রশ্ন, দ্য ফ্রেজাল ভার্ব স্ট্যান্ড আউট মিন্স। সঠিক উত্তর, টু বি ইজিলি নোটিসেবল অর প্রমিনেন্ট। ব্যাখ্যা, দ্য ফ্রেজাল ভার্ব স্ট্যান্ড আউট মিন্স টু বি ইজিলি নোটিসেবল অর প্রমিনেন্ট।
Stand out, phrasal verb with stand verb, English meaning act. Stand out with something, to be much better or more important than somebody, something দশমিক 2. Stand out from, against something, to be easily seen or noticed. বাংলা meaning, অসাধারণ বা বিশিষ্ট হওয়া, অসামান্য হওয়া. Example sentence, among all the candidates, he stood out for his confidence. Her bright dress made her stand out in the crowd. Source, Merriam-Webster, Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary. প্রশ্ন, underscore 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 underscore. You have finally won the championship after all these years. সঠিক উত্তর, হারা। ব্যাখ্যা, কমপ্লিট সেন্টেন্স, হারা, ইউ হ্যাভ ফাইনালি ওয়ান দ্য চ্যাম্পিয়নশিপ আফটার অল দিস ইয়ার্স। বাংলা মিনিং, বাহ, এত বছর পর অবশেষে তুমি চ্যাম্পিয়নশিপ জিতেছো, হারা। ইংলিশ মিনিং, ইউজ টু এক্সপ্রেস জয়, অ্যাপ্রুভাল অর এনকারেজমেন্ট। বাংলা মিনিং, হর্ষ, অনুমোদন, স্বাগত ইত্যাদি সূচক অন্তর্ভাবমূলক অব্যয়, জয়। উল্লিখিত বাকি অপশনগুলো, অ্যালাস, ইংলিশ মিনিং, ইউজ টু এক্সপ্রেস আনহ্যাপিনেস, পিটি অর কনসার্ন। বাংলা মিনিং, দুঃখ বা অনুতাপসূচক চিৎকার, হাই, ব্রাভো, ইংলিশ মিনিং, আ শাউট অফ অ্যাপ্রুভাল। বাংলা মিনিং, উৎসাহ দিতে, সাবাস, চমৎকার, ফাই, ইংলিশ মিনিং, ইউজ টু এক্সপ্রেস ডিসগাস্ট অর ডিসঅ্যাপ্রুভাল। বাংলা মিনিং, অনুমোদন বা বিরক্তিসূচক অব্যয় বিশেষ, ছি, গিক, সোর্স, অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন বাই পিসি দাস, অ্যাক্সেসিবল ডিকশনারি, মেরিয়াম ওয়েবস্টার ডিকশনারি। প্রশ্ন, she is underscore 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 interested in sports underscore 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 in music. সঠিক উত্তর, neither, no. ব্যাখ্যা, কমপ্লিট সেন্টেন্স, she is neither interested in sports nor in music. বাংলা মিনিং, তিনি খেলা বা সঙ্গীতের প্রতি আগ্রহী নন। correlative conjunctions, পরস্পর সম্পর্কযুক্ত জোড়ায় জোড়ায় ব্যবহৃত কনজাংশনগুলোই correlative conjunctions. এক্সাম্পল, as, either, or, not only, but also, etc. এখানে neither, no একটি correlative conjunction যা দুইটি নেগেটিভ কোয়ালিটিজ অর অপশনসকে যুক্ত করে। সোর্স, অ্যাডভান্স লার্নার্স কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার এবং কম্পোজিশন বাই চৌধুরী এবং হাসেন। প্রশ্ন, she underscore 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 drink coffee every morning before breakfast. সঠিক উত্তর, used to. ব্যাখ্যা, কমপ্লিট সেন্টেন্স, she used to drink coffee every morning before breakfast. বাংলা মিনিং, সে অতীতে প্রতিদিন সকালে নাস্তার আগে কফি খেত। অতীতকালে নিয়মিত বা অনিয়মিত অভ্যাস বোঝাতে used to ব্যবহৃত হয়। I used to drink tea, he used to walk in the morning। প্রদত্ত বাক্যটিতে অতীতের অভ্যাস বুঝিয়েছে, তাই used to বসবে। সোর্স, অ্যাডভান্স লার্নার্স কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার এবং কম্পোজিশন বাই চৌধুরী এবং হাসেন। প্রশ্ন, would that I underscore 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 more time to complete the assignment. সঠিক উত্তর, could have। ব্যাখ্যা, কারেক্ট আনসার, would that I could have more time to complete the assignment. would that দিয়ে সেন্টেন্স শুরু হলে সাবজেক্ট এরপর could বসে এবং verb এর প্রেজেন্ট ফর্ম বসে। would that দিয়ে অবাস্তব ইচ্ছা বা সম্ভাবনা প্রকাশ করা হয়। এক্সাম্পল সেন্টেন্সেস, would that I could go to school, would that he could understand my feelings better, would that I could travel to all the countries I've dreamed of visiting. সোর্স, অ্যাডভান্স লার্নার্স কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার এবং কম্পোজিশন বাই চৌধুরী এবং হাসেন। প্রশ্ন, she accidentally underscore 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 an old photograph while cleaning the room. সঠিক উত্তর, came across। ব্যাখ্যা, কমপ্লিট সেন্টেন্স, she accidentally came across an old photograph while cleaning the room. বাংলা মিনিং, তিনি কক্ষ পরিষ্কার করার সময় একটি পুরনো ছবি খুঁজে পেলেন। come across something, phrasal verb, English meaning, to meet, find or encounter something especially by chance. বাংলা মিনিং, হঠাৎ করে খুঁজে পাওয়া, সাক্ষাৎ পাওয়া, আকস্মিকভাবে আবিষ্কার করা। উল্লিখিত বাকি অপশনগুলো, ক, come up, English meaning, to happen, usually unexpectedly. বাংলা মিনিং, সাধারণত অপ্রত্যাশিতভাবে ঘটা, সমান হওয়া, খ, come with, English meaning, be present or associated with an event or entity. বাংলা মিনিং, সঙ্গে থাকা, ঘ, come off, English meaning, to happen as a result of something. বাংলা মিনিং, কোনো কিছুর ফলে ঘটা, বংশোদ্ভূত হওয়া। সোর্স, কেমব্রিজ ডিকশনারি, অক্সফোর্ড ডিকশনারি।